যে কোনো কোমরবিড বা অন্যান্য অসুস্থতা যদি থাকে, সঙ্গে ডেঙ্গু থাকে, আমরা দেখেছি করোনার ক্ষেত্রেও, করোনা যাদের কোনো অসুস্থতার সঙ্গে ছিল না তাদের ক্ষেত্রে তেমন সমস্যা হয়নি, ইজিলি ম্যানেজ করা গেছে। সঙ্গে যদি সমস্যা থাকে, দুই এক্সট্রিমস অফ এজ, অনেক বয়স্ক কিংবা একেবারে বাচ্চা যাদের ইমিউনিটি কম থাকে, এর সঙ্গে কারো যদি ডায়াবেটিস থাকে, হার্টের সমস্যা থাকে, প্রেশার থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে তো ঝুঁকিটা একটু বেশি থাকে। কাজে সেক্ষেত্রে আমাদেরকে দ্রুতই সেখানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার অন্যান্য যে সঙ্গে যে রোগগুলো আছে সেগুলো যথার্থভাবে ম্যানেজ করতে হবে, নাহলে ডেঙ্গু সিরিয়াস ফর্মে যেতে পারে। যে এই ক্ষেত্রে ডেঙ্গু সঙ্গে অন্য অসুস্থ যারা থাকবেন তাদের ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো। এইসব প্যারামিটার্সগুলো একটু আগেই আমরা তাদের ক্ষেত্রে সতর্কভাবে ব্যবস্থা নেব। ডেঙ্গু টেস্ট আমরা যে অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট করি, NS1 টেস্ট মাইট বি পজিটিভ ফ্রম ডে 1, কিন্তু আনফর্চুনেটলি NS1 টেস্ট ইজ নট অ্যাভেলেবল ইন রিমোট এরিয়াস। এটা সফিস্টিকেটেড টেস্ট, সেরকম উন্নত জায়গা ছাড়া এটা টেস্ট করা যায় না। এরপরে IgM যে পরীক্ষাটা, সেটা ইদানিং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত করা যায়, উপজেলা লেভেলে করা যায়, এখনও মনে হয় অ্যাভেলেবল হয়নি, বা হলেও কোথাও কোথাও হয়তো হয়েছে। তা IgM এর ক্ষেত্রে আমি যেটা বললাম, IgM পজিটিভ হয় সাধারণত 3 থেকে 5 দিন পর থেকে, ঠিক আছে। কিন্তু NS1 আবার 5 থেকে 7 দিনের মধ্যে চলে যায়। NS1 যদি করতে না পারি, তো জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে আমার পরীক্ষা করে কোনো লাভ নেই, 3 থেকে 5 দিন পরে IgMটা পজিটিভ পাবো। আর IgGটা আমি আগেও বলেছি, আবারও বলছি, IgG পজিটিভ হওয়া মানে ডেঙ্গু না। IgG ডেঙ্গু হয়েছিল কখনো, এখনও তার অ্যান্টিবডি রয়ে গেছে বা প্রোটেক্টিভ রিফ্লেক্সটা রয়ে গেছে, এটা। আচ্ছা, এর সঙ্গে আরেকটা কথা যেটা, সেটা হলো ডেঙ্গুতে কিছু কিছু যে সমস্যা হয়, যেমন লিভারের সমস্যা হতে পারে, তার জন্য আমাদের হেপাটিক এনজাইমসগুলো দেখতে হবে, কার্ডিয়াক ইভ্যালুয়েশন করতে হবে যদি কার্ডিয়াক সমস্যা থাকে, বুকের এক্সরে করতে হবে। তার কারণ ডেঙ্গুতে ARDS হয়। ARDS মানে লাংসে সিরিয়াস বাইল্যাটারাল ইনফেকশন হতে পারে, ডেথ থ্রেট মানে লাইফ থ্রেটিং পর্যন্ত হয়ে যেতে পারে, কিন্তু বুকের এক্সরে করা লাগতে পারে। এর সঙ্গে আর কি আলট্রাসাউন্ড অফ দ্য অ্যাবডোমেন করতে হবে, কারণ পেটে পানি আসতে পারে, ফুসফুসে পানি আসতে পারে। তো এগুলো আমাদেরকে আনুষঙ্গিক যে অন্যান্য পরীক্ষাগুলো সেগুলো করতে হবে, এবং সঙ্গে ওনার যদি আর কোনো রোগ থাকে, হার্টের রোগ বা ডায়াবেটিস, অন্যান্য যে ক্রনিক রোগ, সেগুলো পরীক্ষাগুলো করতে হবে। তবে মাথায় এটাও কিন্তু থাকতে হবে, জ্বর মানেই ডেঙ্গু না, অন্যান্য আছে। জ্বর ডেঙ্গু দেখতে যে আমি যদি এন্টারিক ফিভার বা টাইফয়েড হারিয়ে ফেলি, তাহলে টাইফয়েডের কমপ্লিকেশন হবে, বা টাইফয়েড চিন্তা করে আমি ডেঙ্গুকে হারিয়ে ফেলি, তাহলে ডেঙ্গুর সব কমপ্লিকেশন হবে। কাজে মাথায় এইগুলো সবগুলো রাখতে হবে, কী কী কারণে আমার এখানে জ্বর হতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।